মেহেরপুরে পতিত জমি আর বাড়ির আঙিনায় বস্তা পদ্ধতিতে আদা চাষ করে লাভবান হচ্ছেন অনেক কৃষক। সহজ পরিচর্যা, কম খরচ ও ভালো ফলনের কারণে এই পদ্ধতি জেলায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এতে শুধু স্থানীয় চাহিদাই মিটছে না, আমদানির উপর নির্ভরতা কমছে বলেও জানাচ্ছেন কৃষি কর্মকর্তারা। কৃষকেরা জানান, প্রতি বস্তায় মাটি ও জৈব সার মিশিয়ে আদা রোপণ করা হয়। নিয়মিত পানি ও ছায়ার ব্যবস্থা করলেই 1.5 থেকে 2 কেজি পর্যন্ত ফলন মেলে। প্রতি বস্তায় খরচ হয় মাত্র 50 থেকে 60 টাকা, অথচ বাজারে প্রতি কেজি আদার দাম থাকায় যথেষ্ট লাভ মিলছে। পরিত্যক্ত জমি পড়েছিল, কিছুই হয়তো না জমিটায়, তো মোটামুটি কৃষকের হাতে সেলিম ভাইতে আলাপ করলাম কি করা যায়। তো বললো এক কাজ করেন, আদা করেন। ঠিক আছে, তাই হবে। খরচ প্রতি আমি করেছি 1700 বস্তা করেছি, বস্তা প্রতি 50 টাকা 60 টাকা খরচ হবে। তো মোটামুটি যদি ফলন হয় ভালো, তো মোটামুটি 2-3 লাখ টাকা, 2.5 লাখ 3 লাখ টাকা হতে পারে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, বস্তায় উৎপাদিত আদা বাজারে ভালো দামে বিক্রি হচ্ছে এবং চাহিদাও বেশি। তো এইরকম যদি আমাদের বাংলাদেশের প্রত্যেকের কৃষক আশেপাশে পরিত্যক্ত জায়গাতে যদি আদা চাষ করে থাকে, তাহলে সবাই লাভবান হবে এবং বিক্রি করেও অনেক পয়সা উপার্জন করার সম্ভব হবে। উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম হোসেন জানান, কৃষকদের পতিত জমি কাজে লাগাতে এ পদ্ধতি তারা ব্যবহার করছেন। মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রথমে আমরা এই মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে এই কৃষকদের, যেমন মহাজনপুর ইউনিয়নের কমরপুর ব্লকে চঞ্চল সাহেবকে, এই জায়গাটা পতিত অবস্থায় ছিল বলে তাকে আমরা বস্তাতে আদা চাষ করার জন্য আমরা চঞ্চল সাহেবকে বলি এবং চঞ্চল সাহেবের সাথে সহজেই রাজি হয়ে যান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল আলম বলেন, এটি সময়োপযোগী ও লাভজনক উদ্যোগ। জেলায় এবছর প্রায় 28,400 বস্তায় আদা চাষ হয়েছে। এই উদ্যোগ ছড়িয়ে পড়লে মেহেরপুর সহ আশেপাশের অঞ্চলগুলো পতিত জমিকে কাজে লাগিয়ে টেকসই কৃষি উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।